অক্টোবর মাসের শেষের দিকে ফুডি অ্যাপের মাধ্যমে অর্ডার দিয়েছিলাম মুক্তা বিরিয়ানিতে। খিলগাঁওয়ের সেই ঐতিহ্যবাহী মুক্তা বিরিয়ানি আর তার আরও বেশি ঐতিহ্যবাহী গরুর চাপ পোলাও। আর এর সঙ্গে আরও অর্ডার দিয়েছিলাম জালি কাবাব। গরুর চাপ পোলাওয়ের দাম ছিল 220 টাকা, যেখানে থাকবে 1 প্লেট পোলাও এবং সঙ্গে বড় সাইজের একটা গরুর মাংস। আর জালি কাবাবগুলো নিয়েছিল 20 টাকা করে। দুটো চাপ পোলাও এবং 2 পিস জালি কাবাব অর্ডার দিয়েছিলাম। মোট বিল আসার কথা 480 টাকা এবং সঙ্গে ফুডির ডেলিভারি চার্জ সহ এটি পড়ার কথা ছিল 512 টাকা। কিন্তু ফুডির দুপুর কুপন কোড ইউজ করে আরও 40 টাকা ডিসকাউন্ট পেয়েছিলাম, যার কারণে মোট খরচ হয়েছিল 472 টাকা। গরুর চাপ পোলাওয়ের সঙ্গে তারা সার্ভ করেছিল প্রত্যেকের জন্য 3 পিস করে শসা এবং 1 পিস বা 1 টুকরা লেবু। মাংসের সাইজ বেশ ভালো ছিল, আগেই বলেছি। আমার মনে হয় এক একটা মাংসের সাইজ 120 গ্রাম থেকে 150 গ্রাম হবে। আর সঙ্গে থাকা পোলাওয়ের রাইসের পরিমাণও বেশ ভালো ছিল। তবে সাধারণ মানের একজন খাদকের জন্য এটা মোটামুটি যথেষ্ট হলেও যারা একটু বেশি খাদক তাদের জন্য আসলে এটা একটু অপর্যাপ্ত হয়ে যায়। আর পোলাওয়ের ফ্লেভারের ব্যাপারে বলবো যে ফ্লেভারটা খুব একটা বেশি ছিল না। ফ্লেভারফুল রাইস হলে খেতে আরও বেশি মজাদার হতো। এই ছিল আমাদের খিলগাঁওয়ের মুক্তা বিরিয়ানির সুবিখ্যাত গরুর চাপ পোলাও খাওয়ার অভিজ্ঞতা। আর যে দুটো জালি কাবাব আমরা নিয়েছিলাম সে দুটো জালি কাবাবও বেশ সুস্বাদু ছিল খেতে। স্পেশালি প্রাইস বিবেচনায়, মাত্র 20 টাকা, সেই প্রাইস বিবেচনায় এটি আমার মনে হয় যে 30 বা 40 টাকাতে যে জালি কাবাবগুলো আমরা খেয়েছি তার থেকে অনেক বেশি সুস্বাদু ছিল। অত্যন্ত বিখ্যাত খাবার, তাই রেটিং দিব না। তবে গরুর চাপ পোলাও খেতে বেশ সুস্বাদু ছিল। পোলাওটা অত বেশি ফ্লেভারফুল না হলেও গরুর চাপের যে তরকারিটা সেটা অনেক বেশি ডিলিশিয়াস ছিল। একটু ঝাল বলা ঠিক হবে না, একটু বেশিই ঝাল। তবে ঝালপ্রেমীদের জন্য এটা খুব ভালো একটা ডিল, এবং যারা ঝাল খুব একটা পছন্দ করেন না তাদের জন্য বেশ ভালো একটা ডিল, কারণ সুস্বাদুটা এত বেশি যে ঝালটা অ্যাভয়েড করা যায়। আর জালি কাবাবের ব্যাপারে তো আগেই বললাম। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন। আর খিলগাঁওয়ের মুক্তা বিরিয়ানির ব্যাপারে বা ভিডিওর ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন। আর শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন।